ইসলামী বার্তায় আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, ওয়াজ মাহফিল ও আমার কিছু কথা, এই বিষয় নিয়ে আজ আপনাদের সামনে কিছু কথা বলবো। আশা করি শুনবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার বিনীত অনুরোধ জানাচ্ছি। এই পৃথিবীতে যতগুলো মুসলিম প্রধান রাষ্ট্র আছে, অর্থাৎ মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি ধর্মীয় সভা, যাকে আমরা বলি ওয়াজ মাহফিল, অনুষ্ঠিত হয় এই বাংলাদেশে। ক্ষুদ্র আয়তনের এই বাংলাদেশে, অর্থাৎ প্রায় 18 কোটি এই জনগণের এই বাংলাদেশে যতগুলো ওয়াজ মাহফিল হয়, আমার মনে হয় সমগ্র মুসলিম বিশ্বে তার অর্ধেকও হয় না। এত এত ওয়াজ মাহফিল, এত এত ধর্মীয় সভা প্রতি পাড়ায় মহল্লায় প্রতিযোগিতামূলকভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। এই মাহফিলগুলো অনুষ্ঠিত করার জন্য কিছু ছেলে, কিছু যুবক, কিছু আল্লাহ রাসূলের প্রতি আনুগত্যশীল কিছু মানুষ সাদা তুলে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাদা কানেকশন করে, বাজেট করে এই ওয়াজ মাহফিলগুলো করে। কিন্তু যেই উদ্দেশ্যে এই ওয়াজ মাহফিলগুলো করা হয়, অর্থাৎ মানুষ যেন হেদায়েত প্রাপ্ত হয়, মানুষ যেন আল্লাহ রাসূলের পথে ফিরে আসে, মূলত আল্লাহ রাসূলের পথে ফিরে আসার জন্যই এই ওয়াজ মাহফিলগুলো করা হয়ে থাকে। আমার যদি ভুল না হয়ে থাকে, এগুলোই তাদের মূলত উদ্দেশ্য। কিন্তু যারা ওয়াজেইন আছে, অর্থাৎ যেসব মাওলানারা ওয়াজ করেন, মানুষকে হেদায়েত করবেন, তাদের চাহিদা থাকে আকাশচুম্বী। 20,000 থেকে লাখ 1.5 লাখ পর্যন্ত তারা ডিমান্ড করে থাকেন। তাদের প্রয়োজন ছিল যারা ওয়াজ মাহফিল করতেছে তাদেরকে উৎসাহিত করে বিনা টাকায়, অর্থাৎ বিনা চাহিদা অনুযায়ী ওয়াজ করে মানুষকে হেদায়েত করে। কিন্তু এই হুজুররা করে কি, উল্টা তাদের কাছে ডিমান্ড করে বসে, আমাকে এত টাকা দিতে হবে, আমাকে এত টাকা দিতে হবে, আমাকে এত টাকা দিতে হবে। যদি তারা ডিমান্ড করে টাকা নেয়, তাহলে এরা কি হেদায়েত করবে? এই প্রশ্নটা রইল সবার কাছে। এদের কাছ থেকে কোন মানুষ কিভাবে হেদায়েত প্রাপ্ত হবে? আর যারা ওয়াজ করে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। এরা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ওয়াজ করে, এরা নিজস্ব মতবাদ প্রচারের জন্য ওয়াজ করে। এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে কিভাবে আল্লাহ তার রাসূলের বাণী তার মানুষের ঘরে ঘরে পৌঁছবে? এই যে বিগত 4 মাস যত ওয়াজ মাহফিল হয়েছে, আমি সম্মানিত শ্রোতাদের অনুরোধ করছি, আপনারা কি কখনো শুনেছেন কোনো মাওলানা, যারা বিশেষ করে সুন্নি মাওলানা আছেন, এরা ব্যতীত কোনো মাওলানা সুদের বিরুদ্ধে একটা কথাও বলেছে? অনেকেই বলা বলি করতেছে সুদের আয়াতগুলো নাকি কোরআন থেকে রহিত হয়ে গেছে। ইন্নালিল্লাহ, এটা বলাও উচিত না। কিন্তু বিগত 60 মাসে একটা কথাও সুদের বিরুদ্ধে এরা বলে নাই। তাহলে সুদ কি জায়েজ হয়ে গেছে এখন? কেন বলে না এরা? অর্থাৎ এরা দুনিয়াবি সম্পদের জন্য, ক্ষমতার জন্য, ক্ষমতার মসনদে বসার জন্য এতটাই লোভী, এতটাই আকাঙ্ক্ষিত থাকে যে এদের হিতাহিত জ্ঞান থাকে না। টাকার জন্য, সম্পদের জন্য এরা সত্য গোপন করে, এরা চরম সত্য গোপন করে। এভাবেই তারা মূল সত্যটা এরা মানুষকে জানতে দেয় না, আসল সত্যটা এরা মানুষকে জানতে দেয় না। এরা নিজের মত অনুযায়ী, নিজের মতবাঙ্গিজ্য অনুযায়ী, দলীয় দৃষ্টিকোণ থেকে ওয়াজ মাহফিল করে মানুষকে মোহিত করে, মহাচ্ছন্ন করে লক্ষ লক্ষ টাকা কামাই করে নিয়ে যাচ্ছে। আর আমরা তাদেরকে নিজের পকেট থেকে কামাইয়ের টাকাগুলো দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? মহান আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলেন, আসুন আমরা জানি। এই একটা পবিত্র কোরআনের আয়াত দিয়ে আমি শেষ করব। এটা সূরা মাইদার 67 নম্বর আয়াতে। এখানে মহান আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তা তুমি প্রচার করো, মানুষের কাছে পৌঁছে দাও। আর যদি তুমি তা না করো, তাহলে তোমার দায়িত্ব পালন করলে না। রাসূলকে কত কঠিন ভাষায় আল্লাহ আদেশ দিচ্ছেন, হে রাসূল, তুমি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তাই পৌঁছে দাও। অর্থাৎ শুধুমাত্র আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব। কিন্তু আমাদের দেশের মাওলানা করে কি, এটা আপনারা সবাই জানেন, এরা গীবত করে, অন্যের সমালোচনা করে, আরেকজনের বিরুদ্ধে বলে,
টাকা সম্পদ লোভের জন্য এত মহাচ্ছন্ন হয়ে যায় যে এরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু গীবত, সম্মানিত বন্ধুরা, আমাদের মহাচ্ছন্ন করে আমাদের মতো অজ্ঞ মানুষকে, অর্থাৎ যারা আমরা ইসলাম সম্বন্ধে তেমন কিছু জানি না, তাদেরকে মহাচ্ছন্ন করে মোহিত করে কণ্ঠ দিয়ে আমাদের টাকাগুলো হাতিয়ে নিয়ে যায়, এদের মূলত উদ্দেশ্য। কিন্তু যারা 10-20 দিন ধরে কষ্ট করে সাদা তুলে মাথার গাম পায়ে পেলে মানুষের ধারে ধারে ঘুরে একটা বাজেট তৈরি করে এই ওয়াজ মাহফিল করেছে, তাদের মূল উদ্দেশ্যটাই নষ্ট করে ফেলে। আসলে এদের করার কিছু নাই, কারণ এরা তো মানুষের হেদায়েতের জন্য সাদা তুলে হুজুরকে আনছিল, ভালো ওয়াজ করার জন্য, মানুষকে শেখানোর জন্য, মানুষকে শরীয়ত সম্মত কথা শেখানোর জন্য। কিন্তু এরা তো তা করে না, এরা সত্য গোপন করে, এরা সত্যকে মানুষের সামনে তুলে ধরে না। আর যারা এত কষ্ট করে ওয়াজ মাহফিলটা করলো, তাদের মূল উদ্দেশ্যটাই ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সম্মানিত বন্ধুরা, যারা এই ওয়াজ মাহফিলের জন্য প্রতিযোগিতামূলকভাবে সাদা তুলে মানুষের ধারে ধারে গিয়ে এত কষ্ট করে ওয়াজ মাহফিল করতেছেন, আপনারা সেই হুজুরকে বলবেন যেন সত্যিকার অর্থে, অর্থাৎ যে বলে যেন সত্যটা গোপন না করে, সত্যটাই যেন সে অপকটে বলে, আল্লাহ রাসূল যা বলেছেন সেই সত্যটাই যেন বলে। সুদের আয়াতের মতো অন্য আয়াতগুলো যেন এরা রহিত করে না দেয়। সুদের কথা যেমন তারা 4 মাসে বলতেছে না, অন্য কিছু যেন তারা, অর্থাৎ তারা যেন হালাল রুজি হারাম ইনকামে কি ক্ষতি হয়, কি নষ্ট হয়ে যায়, কি ধ্বংস হয়ে যায়, এগুলো যেন বেশি বেশি মানুষকে বলে। কারণ আমরা মুসলিমরা এখন হালাল হারাম চিনলেও আমরা তা কেউ মেনে চলতেছি না। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সহ সবাইকে হেদায়েত দান করে, সঠিক পথে